আনন্দ ডুবলে জানা যায় হরি নামে কি আনন্দ ডুবলে পিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় হরি নামে কি আনন্দ ডুবলে জানা बोलिए गौरांग सुंदर जीव की दया लिताय चाँदी की हरिनाम संकीर्तन की आनंद पेलेन की आनंद পেয়েছেন লীলার নামটা ছিল কি হরি বল হরি বল এতক্ষণ গৌরচন্দ্রী গেল লীলার নাম ছিল যমুনার কৃষ্ণ সাধনা কি বললাম যমুনার কৃষ্ণ সাধনা লীলার প্রারম্ভে যে যে তত্ত্বগুলো বলেছিলাম প্রত্যেকটা তত্ত্ব জানতে পারো লীলার মধ্যে প্রবেশ করেছি বুঝতে পারছেন তো লীলার প্রথম তত্ত্ব কি ছিল প্রথম তত্ত্ব কি বলেছিলাম বলে তুমি বলেছো এক কান্দে ঢুকিয়েছে এক কান্দে বার করে দিয়েছে প্রথম তত্ত্ব এটাই ছিল বলছে আবার শুনে রাখতে যমুনা চারবার মানুষ জন্মের মধ্যে চারটি জন্মের মধ্যে যমুনার প্রথম জন্মটা কোথায় বা এই যমুনা কোথায় সৃষ্টি হয়েছে হে ভক্তমণ্ডলী এই প্রশ্নের উত্তর জানতে গেলে আমাদেরকে যেতে হবে আমাদের কটা যুগ চারটে যুগ তাই তো সত্য তেতা দাপর কলি তা চার যুগের মধ্যে আমরা এখন যে যুগটায় বাস করছি এই যুগটার নাম হচ্ছে বাবা সত্য যুগ তাই তো সত্য যুগ কলি যুগ আমি ভুল বললেও হ্যাঁ বলে দিতে হবে কলি যুগ তাই কলি যুগে কিন্তু যমুনা সৃষ্টি হয়নি যমুনা সৃষ্টি হয়েছিল সত্য যুগ কোথায় কেমন ভাবে না সত্য যুগে ভগবান থাকতেন অনেকেই দেখবেন একটা ক্যালেন্ডারে ছবি দেখতে পাওয়া যায় ভগবান একটা পদ্ম ফুলের মধ্যে শয়ন করে আছে আর ভগবানের চরণতলে লক্ষ্মী স্বরূপিণী রাধা রানী বসে আছে একটু মন দিন ভগবান যে পদ্ম ফুলের মধ্যে শয়ন করে থাকতেন সেই ভগবানের চরণতলে বসে থাকতেন লক্ষ্মী স্বরূপিণী রাধা রানী তা ভগবানের যে পদ্ম ফুলটার মধ্যে থাকতেন ওই পদ্ম ফুলটা ছিল বাবা ৩৩টা পাপড়ি কটা পাপড়ি বললাম ৩৩টা পাপড়ি ভগবান মনে মনে ভাবছে আচ্ছা এই গোলক বৃন্দাবনে তো আমি আর রাধা রানী একা থাকি আমাদের সেবা সুস্থতার জন্য তো লোকের প্রয়োজন দাস দাসীর প্রয়োজন আর তাছাড়া আমরা গোলক বৃন্দাবনে সত্য যুগে যে লীলা করব সেই লীলা দেখার জন্য ভক্তের প্রয়োজন না 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 আচ্ছা আপনারাই বলুন আপনারা তো ভক্ত আমি লীলা কীর্তন পরিবেশন করছি আপনারা যদি এক এক করে উঠে বাড়ি চলে যান বলুন তো লীলা কীর্তন প্রস্ফুটিত হবে যত বড় কীর্তনেই আসুক না কেন লীলা কীর্তন প্রস্ফুটিত হবে তদ্রূপ ভগবান মনে মনে ভাবছে আমি যে বৃন্দাবনে গোলক বৃন্দাবনে সত্য যুগে যে লীলা করব সেই লীলা দেখার জন্য তো ভক্তের প্রয়োজন না 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 তাই তিনি হঠাৎ একদিন কি করলেন নিজ অঙ্গ থেকে ৩৩ জন দাসীকে সৃষ্টি করলেন কজন বললাম ৩৩ জন দাসী অর্থাৎ ৩৩টাই নারী সৃষ্টি করলেন ওই ৩৩টা দাসীকে ভগবান দিলেন ওই পদ্ম ফুলের ৩৩টা পাপড়িতে স্থান পদ্ম ফুলের ৩৩টা পাপড়িতে স্থান জয় রাধা জয় রাধা রাধেশ্বর জয় রাধেশ্বর হরি বল হরি বল তা ভগবান ৩৩টা দাসী সৃষ্টি করেছে ৩৩টা দাসী সৃষ্টি করে ভগবান ওই পদ্ম ফুলের ৩৩টা পাপড়িতে স্থান দিলেন ৩৩টা পাপড়ির মধ্যে সব থেকে নিচের পাপড়িতে যে দাসীটাকে স্থান দিয়েছে সব থেকে নিচের পাপড়িতে যে দাসীটাকে স্থান দিয়েছিল সেই দাসীটা ছিল সবার থেকে সুন্দর সবার থেকে রূপলাবণ্য ভগবান তার ভালোবেসে নাম রেখেছিলেন দাসী বিরজা কি নাম দাসী বিরজা ৩৩টা দাসীর সঙ্গে দাসী বিরজাও সৃষ্টি হলো এদের প্রত্যেক দিনের কর্ম ছিল দাসীগুলোর প্রভাত হলেই যেতে হবে পদ্মালয় রাধা গোবিন্দের সেবা করার জন্য প্রত্যেক দিন প্রভাত হলেই ৩৩টা দাসী একে একে চলে যেত পদ্মালয়ে আর ৩৩টা দাসীর সঙ্গে দাসী বিরজাও যেত প্রত্যেক দিন যেত আর প্রত্যেক দিনই একটাই দৃশ্য দেখতো কি দৃশ্য না সদা সর্বদাই পদ্মালয়ে গোবিন্দের চরণতলে একজন বসে আছে
লক্ষ্মী স্বরূপিণী রাধা রানী বসে আছে গোবিন্দের চরণে। কখনো সে হাসছে, কখনো সে কাঁদছে, আবার কখনো সে গোবিন্দের সঙ্গে কথা বলছে। এই দৃশ্য দেখতে দেখতে দাসী বিরজার মনের মধ্যে একটি ইচ্ছা জাগলো, আচ্ছা গোবিন্দের চরণটা কি শুধু রাধা রানীর একা? আমরা কি দাস দাসী বলে ভগবানের চরণ পেতে পারি না? না না না, আমি তো শুনেছি এই জগতে ভগবান তো কারো একার নয়। ভগবান কারো একার হতে পারে? ভগবানকে আমরা সবাই পেতে পারি, তবে কারা পাবো? যাদের হৃদয় মাঝে ভক্তি আছে, ভক্তি আছে, যাদের অন্তরটা শুদ্ধ ভগবানের জন্য কেঁদে ওঠে, ভগবানের জন্য কেঁদে ওঠে, তারাই আমার ভগবানকে পেতে পারে। কারণ আমার ভগবানে ধনী দরিদ্র উঁচা নিচা দেখে না, যা হৃদয়ে ভক্তি আছে ভগবানে তারে হয় ভগবান। ভগবান তো কারো একার নয়, ভগবানকে সবাই পেতে পারে। ভালোবেসে ডাকলে ভগবান সবাই। না না না, আজ থেকে আমি যাব না ওই পদ্মালয়, আজ থেকে যাব না রাধা গোবিন্দের সেবা করতে। যে পদ্ম ফুলের পাপড়িতে আমি থাকি, এই পাপড়িতে বসে বসে ওই গোবিন্দকে ডাক, গোবিন্দকে ডেকে দেখবো গোবিন্দ আমার ডাকে সাড়া না দিয়ে কেমন করে থাকতে পারে। এই সিদ্ধান্ত নিয়ে নিয়ে দাসী বিরজা আর গেল না ওই পদ্মালয়। একবার ছুটে চলে গেল ক্ষীরসাগরের কুল। ক্ষীরসাগরের কুল হতে কাদা মাটি তুলে নিয়েছে, যে পাপড়ির মধ্যে সে থাকতো সেই পাপড়ির মধ্যে প্রবেশ করে গোবিন্দের একটা মাটির মূর্তি স্থাপন করেছে। কি মূর্তি বললাম? কি মূর্তি গো? মাটির মূর্তি স্থাপন করেছে। আর মাটির মূর্তি স্থাপন করে ভগবানকে পাবার জন্য দাসী বিরজা ওই মাটির মূর্তির চরণ ধরে একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 12,000 বছর ধরে ডাকতে লাগলো। কত বছর? 12,000 বছর ধরে। আহার নিদ্রা সকল কিছু পরিত্যাগ করে ওই মাটির চরণ ধরে ডাকছে। কেমন করে? হে গিরিধারী তুমি বাপি বিহারী, এই ভক্তের ডাকে সারা দাও। আরে না প্রভু ঘুমা, হে গিরিধারী এবার দেখা দাও গোবিন্দ, বাকে বিহারী, ভক্তের ডাকে একবার এসো আমার কাছে। আরে না প্রভু হে গিরিধারী বাপে বিহারী, ভক্তের ডাকে সারা দাও। আরে না প্রভু হে গিরিধারী বাকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও। আরে না প্রভু একদিন নয়, দুদিন নয়, 12,000 বছর ধরে ডাকছে। নয়নির জলে কাঁদছে আর বলছে গোবিন্দ যে তোমার কৃপা করো তাহাকে, যে তোমার কৃপা করো তাকে, আমি শুধু ডাকি ও তোমা দয়াল হরি হে দয়াময়। ভক্তের ডাকে সাড়া